আলহামদুলিল্লাহ ভাই, ফার্স্ট ট্রিপ নিয়ে দেখা করলাম ইনশাল্লাহ একবারে সকাল সকালে। আজকে আর বাসা থেকে বের হয়ে ক্যামেরা অন করি নাই। এক ভাই যাবে সায়দাবাদ, তাকে পিক করতে যেতেছি, তার দূরত্বটা খুব সামনেই। তো তাকে নিয়ে যাবো সায়দাবাদ, ভাড়া হচ্ছে 154 টাকা। হ্যাঁ ঠিক আছে ভাই। কিরম ভাইয়া? যাই হোক, সকালে প্রথম যাত্রী নিয়ে বের হলাম। যাত্রী যাবে হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল। তো গত ভিডিওতে ছিল আপনার পিৎজার একটা খ্যাপ ছিল পিৎজা খাওয়ার জন্য। তো এইবার ট্রিপটা একটু ভিন্ন। ট্রিপটা বলতে খাওয়ার ট্রিপ আর কি। খাওয়ার ট্রিপটা এবার পিৎজা হবে না, এবার একটু অন্য কিছু হবে। দেখি এটার বাজেটটা হয়তো 1000 উপরে রাখতে হবে আর কি। ভাই ডিসকাউন্ট আছে একটা না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ 2 নম্বর যাত্রী পেয়ে গেলাম। এটা পাঠাতে পেয়েছি আর কি। পাঠাও সেকেন্ড যাত্রী আজকের। ভাড়া হচ্ছে 100 টাকা প্লাস আর কি। যাত্রী ভাই যাবে হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল, ওইখানে নামবে আর কি। বাইকে ডিসকাউন্ট ছিল একটা, ডিসকাউন্ট আছে? হ্যাঁ ঠিক আছে, আপনার 16 টাকা ডিসকাউন্ট আছে একটা ভাই। আপনার 16 টাকা ডিসকাউন্ট আছে একটা ভাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। যাত্রী 100 টাকা দিয়ে গেল আর কি। ভাড়া ছিল 100 কত 93 আর 16 110 টাকার মতো আনুমানিক ভাড়া আসছে আর কি। তো যাত্রীর ডিসকাউন্ট ছিল একটা 16 টাকা। তো যাত্রী আমাকে 100 টাকা পে করলো। 60 টাকা 6 টাকার মতো, 60 টাকার মতো প্রায় বেশি আসছে ভাড়া থেকে। যাক আলহামদুলিল্লাহ, একটা যাত্রী পেয়ে গেলাম। এটা হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যাবে হচ্ছে রায়েরবাগ। রায়েরবাগ যাবে না অবশ্য, মানে ফ্লাইওভার থেকে নামলে একটু সামনে নেমে যাবে আর কি, কাজলা বা তার সামনে। যাত্রী ভাড়া হচ্ছে 150 টাকা প্লাস সাথে টোল ভাড়া। কারণ ওই ভিতর দিয়ে যাবো না, ভিতর দিয়ে ধোলাই পারে ভাই, সেরকম পরিমাণে জ্যাম। ভাই 200 টাকা নোট দিলে একটা, সব তো ভাঙতি নিয়ে যাবে ইচ্ছা মনে হয়। আরেকটা যাত্রী নিয়ে নিলাম। যাত্রী যাবে হচ্ছে মতিঝিল। মতিঝিল যাবে এখন। ভাড়া 150 রায়েরবাগ থেকে মতিঝিল। 150 টাকা প্লাস টোল ভাড়া 10 টাকা অ্যাড আছে, 160 টাকা আর কি। থ্যাংক ইউ ভাই। আপু যাবে শিবচর এখন। যাত্রী তো মানে ভেজা লাগা দিছে একটা, ওনার কাছে টাকা নাই। 500 টাকা ছিল, ওটা নিয়ে আমি নিয়ে নিচ্ছি। আমি নিয়ে ফুল নিয়ে নিচ্ছি, কারণ আমার ফুয়েলও শেষ হয়ে গেছে। তো উনি বললো যে ভাই ভাড়া টাকা লাগবে। আপু বললো ভাড়া টাকা লাগবে। তো ওই জন্য আর কি এটিএম বুথ খুঁজলাম, ডাচবাংলা এটিএম বুথ পেলাম না, এবং অন্য একটা এটিএম বুথে গেলাম, বললো ডাচবাংলা থেকে তারা কার্ড অ্যাকসেপ্ট করে না।
যাক রকেটের দোকান অনেক খোঁজাখুঁজি পরে বিকাশের দোকান পাইছি, বিকাশ নগদ আছে অ্যাভেলেবেল, কিন্তু রকেট সবার কাছে অ্যাভেলেবেল নাই। পরে রকেটের দোকান পাইতে একটু সময় লাগছে। পরে এটা মেন মতো করে এক জায়গা থেকে টাকা উঠাইলো, উঠানোর পরে আর কি চললাম আল্লাহ নাম নিয়ে। শিবচর প্রায় 56 কিলো, দেখা যাচ্ছে 56 কিলো রাস্তা, সময় দেখা যাচ্ছে 1 ঘন্টা 22 মিনিট গুগল মামায়। ভাই একটু ভাঙতে দেন না ভাই, হবে একটু দেন কষ্ট করে ভাই, ভাঙতি দিবে না, তারপর ভাঙতি দিচ্ছে আর কি। ধন্যবাদ ভাই। মোটামুটি 11টার দিকে রওনা দিচ্ছে আর কি, এই যাত্রী নিয়ে আপনাদের নিয়ে। তো ওনার তো পৌঁছে যাওয়ার কথা ছিল, কারণ ওই আপুর রকেটে তাকে টাকা তুলবো, প্রথমে বলছে এই টাইমে টাকা তুলবো, আমি এই টাইমে যেখানে গেছিলাম এই টাইমে ডাচবাংলা এই টাইমে টাকা নেই। তো পরে বলো যে ভাইয়া রকেটের ব্যবস্থা আছে, রকেটে তো রকেটে বলবো যে রকেট একটা দোকানে নিয়ে চলে। রকেটে গেলাম, কয়েকটা রকেটের মানে বিকাশে তো গেলাম, রকেট নাই বাট বিকাশ আছে। রকেটের টাকা নিয়ে আরেকটা মুশকিল, এটা নিয়ে মোটামুটি আর ধরে পারে টুকটাক তো সকালবেলা দেখলাম জাম আছে, তো যেহেতু স্টার ওখানে টুকটাক জাম ছিল, টাকা তুলতে তুলতে প্রায় কিছুটা সময়ও পার হয়েছে, প্লাস জাম উঠে পড়েছে। তারপরে ওইখান থেকে আর কি 11:30টার দিকে বের হয়েছে আর কি, 11টার দিকে বেরিয়েছি ফুলবাড়িয়া থেকে, ধোলাইপাড় পর এসে জামটা ক্লিয়ার করে টাকা তুলে তারপরে ওই ধোলাইপাড় থেকে বের হয়েছি 11:30টার দিকে। এখন মোটামুটি টাইম আনুমানিক 11টা, সরি 12টা 10 বা 5 এরকম হবে। মনে হয় এই যে এটা একটা কলেজ, সরকারি বোরহামগঞ্জ কলেজ, একটু জিজ্ঞেস করি যে সরকারি বোরহামগঞ্জ কলেজ এখানে লেখা আছে। ভাই কলেজটা কি ভিতরে? ভাই কলেজ ভিতরে? বলেন কলেজের ভিতরে, কলেজে গেটের সামনে জিজ্ঞেস করেন। এখানেই দিছি 500 টাকা দিচ্ছেন, আর দিলাম। হ্যাঁ 500 100 দিচ্ছেন, 600, পারলে 50 টাকা বাড়ায় দিন। ধন্যবাদ আপু। আপনি কি আবার ব্যাক করবেন আজকে বিকেলে? বিকেলে ব্যাক করবেন? বিকেলে যাবেন কটা বাজে একটু আপনি আমাকে বলতে পারবেন? 4টা? এখন বাজে 1টা, আপনি একটু শিওর হবেন? তাহলে আমি ওয়েট করতাম, তাহলে আপনি গেলে আমি তাহলে ওয়েট করতাম, নাম চলে যাব। আপনার ফোন নাম্বারটা দিয়ে কয়টা বাজে এখন? এখন বাজে হচ্ছে আপনার 1টা বাজতে 10 মিনিট বাকি আছে। কটা তো বাজবে? আপনি তখন থাকবেন না। আপনি আমার ফোন নাম্বারটা একটু নিয়ে যান, যদি একটা ফোন দিন বেরোর সময়, নাকি বেরোর সময় একটা ফোন দিন, নাম্বারটা নিয়ে যান। শিবচর থেকে বের হয়ে গেতেছি, যে আপুকে নিয়ে আসছিলাম, উনি ওনাকে প্রায় 1টা দিকে, একটা একটু আগে নিয়ে আসছিলাম। তারপরে ওই দুপুরে খানা দানা করলাম, আপুকে বললাম যে উনি যাবে কিনা, উনি বললো হ্যাঁ ভাইয়া ঢাকায় আমি যাবো, বিকালের দিকে যাবো আর কি। তো আমি জিজ্ঞেস করলাম ওনাকে ওয়েট করবো কিনা, তো উনি বললো যে আপনি যদি ওয়েট করতে পারেন তাহলে করেন। বললাম যে কয়টা বাজবে, তো জিজ্ঞেস বললো 4টার মধ্যে আর কি সে ব্যাক করবে আর কি। তো এখন সময় 4টা প্লাস আর কি, 10-15 এরকম হয়তো বাজে। তো আপুকে বললাম, ফোন দিলাম, তো আপু বললো যে ভাইয়া আমার একটু লেট হবে। উনি বললো 5টা হইতে পারে বা 5টা লেটও হইতে পারে। তো যাই হোক আমি এখানে আর বসলাম না, তো আপুকে বললাম যে আপু যদি 5টার মধ্যে আপনি ক্লিয়ার করতে পারেন আমাকে ফোন দেন একটা। তো আমি ওই শিবচর এখান থেকে পৌরসভা এখান থেকে আমি চলে যাচ্ছি হচ্ছে গিয়ে পাঁচচর যে নামক জায়গাটা, পাঁচচর যে জায়গাটা আছে এখান থেকে পাঁচচর চলে গেতেছি। এখানে খুব একটা যাত্রী নাই, পাঁচচর এখানে যা দেখি ঢাকার কোনো যাত্রী পাই কিনা।
যদি পাইলাম, এখানে আধা ঘন্টার মতো ওয়েট করবো, বেশি ওয়েট করবো না, 4:30টার মধ্যে আমি এখানে চলে যাব। মাশাআল্লাহ কত সুন্দর মসজিদ, একটু ময়লা হয়ে গেছে মসজিদে, মিনারটা একটু ময়লা লাগতেছে, বাট হ্যাঁ ঠিক আছে, সুন্দর, খুবই সুন্দর। যাবো? যাই হোক আপু, এখন আপুকে পিক করলাম আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে কি, আপু বললো যে ভাইয়া আসার সময় তো আপনি টোল ভাড়াটা অ্যাড করে নিছেন, তো যাওয়ার সময়টা আপনি এটা কিছুটা কনসিডার করেন। আমি আপুকে বললাম ঠিক আছে আপনি 1,000 টাকা দিন। তো আপু বললো না, আপনি 800 টাকা দিবে। মানে মোটামুটি টার্গেট হচ্ছে 5টা, মানে 5টা না, মাগরিবের মধ্যে যাতে পদ্মাটা পার হয়ে চলে যেতে পারি। এখন সবচেয়ে বড় পেইনের বিষয়টা হচ্ছে ভাই ধুলাই পাড়ের জামটা, আর কিচ্ছু না, জাস্ট শুধুমাত্র ধুলাই পাড়ের জামটা। যদি ওইখানে জাম না থাকে তো মাশাআল্লাহ সোনা সোহাগা। যাইতে এটাই তো মনে হয় এক্সপ্রেস ওয়ে ওঠার রাস্তা, নিজেদের রাস্তা দেখতেছি একটা, ওঠার রাস্তা তো এটাই, বাট এক্সপ্রেস ওয়ে এটা না, পাশেরটা ওই যে পাশে দেখা যাচ্ছে এক্সপ্রেস ওয়ে। ক্যামেরাটা অফ করতে বললো, ক্যামেরা অন ছিল তো অফ করে দিলাম। আলহামদুলিল্লাহ ভাই, বেঁচে গেছি রে ভাই, বেঁচে গেছি। মানে ভিতরে নামবেন কোথাও? ভিতরে যাবো না ভাই, সরি, আমি আপনার সর্বোচ্চ 3 রাস্তার মতো নামাতে পারবো। কাপুর থেকে ভাড়াটা নিতে নিতে আরেক ভাই আর কি আয়সা বললো, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া। এই ভাইয়া যাবে হচ্ছে গিয়ে আগারগাঁও পাসপোর্ট অফিস। তো আরেক ভাই তার আগে আসছিল, মোহাম্মদপুর যাবে সে, তো আমি বললাম ঠিক আছে যাবো চলেন। আমি 250 টাকা চাইছিলাম, সে বললো 180 টাকা। আমি বললাম ভাই 200 টাকা দিন। তো 200 টাকা মোটামুটি ফিক্সড হয়ে গেছিলো। তো তারপর সে ওই বললো যে ঠিক আছে চলেন। আমি বললাম যে ভাইয়া মোহাম্মদপুর কোথায় নামবেন? সে বললো যে এইখানে যেতে হবে, রোড নাম্বার কত জানি বললো, সরি আমার সঠিক খেয়াল নাই। তা আমি তার বললাম যে না ভাই, ভিতরে কোথাও যেতে পারবো না, তো সর্বোচ্চ 3 রাস্তার মোচর পর্যন্ত নামতে পারবেন, এই ভিতরে বা কোথাও যাবো না আমি। উনি বললো না ভাই ভিতরে না গেলে হবে না। তো ভাই মোহাম্মদপুরে যে পরিস্থিতি চলতেছে, দিনে দুপুরে বাইরে গিয়ে সব বাই করে দেয়। তো যাই হোক, মোহাম্মদপুরে না আসা ওটাই বেটার ভাই। ঠিক আছে, আপু ভাড়া দিল হচ্ছে 800 টাকা, মোটামুটি খারাপ না। 1 ঘন্টা ধরলাম, 1 ঘন্টা 25 মিনিটই, ওইখানে 1 ঘন্টা 25 মিনিট হলে 1 ঘন্টা 25, আর যাওয়ার সময় লাগছে ধরেন 1.5-2 ঘন্টা। তো সব মিলাজিলা আর কি কত 3 ঘন্টার মতো আর কি প্রায় সময় লাগছে, একটু প্লাস হয়তো বা 3 ঘন্টার। 3 ঘন্টার সময়তে মোটামুটি 2000 টাকা, এর মধ্যে থেকে 2050 টাকা, এর মধ্যে থেকে 250 টাকা টোল ভাড়া, 1800 টাকা আর কি নেট টিক্সের পকেটে। তারপর দুপুরে খানা খরচ, টুকটাক হাবিজাবি খরচ মিলে যদি আরও 200 বাদ দিই, তারপর 1600 টাকা। যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল। 1600 টাকার মধ্যে থেকে 400 টাকা তেল দিছে, 1000 টাকা, মানে জাস্ট একটা ট্রিপে মোটামুটি আর কি পেইন ফ্রি। শর্টকাটে বলতে গেলে ট্রিপটার না আমার উদ্দেশ্য ছিল একটাই, যে জাস্ট শুধুমাত্র পেইন ফ্রি যাব প্লাস আসবো, পেইন ফ্রি একটা রাইড মোটামুটি ডান আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আজকের রাইডটা মোটামুটি ভালো ছিল আর কি। মোটামুটি শহরের বাইরে একটু ফাঁকা রাইড গেছিলাম, কিছু সময় নিজে একটু ঘোরাঘুরি করলাম, 2-3 মতো আর কি। মোটামুটি সারাদিনে মোটামুটি আজকে ইনকাম ছিল 750 টাকা, এর মধ্যে থেকে 260 টাকা টোল মারা গেছে। তো মোটামুটি 2500 টাকার মতো সারাদিন আর কি আর্ন হয়েছে। এর মধ্যে থেকে ফুয়েল প্লাস যদি 500 টাকা বলি, 500 টাকা বাদ দিলে মোটামুটি 2000 টাকার মতো।
টিকছে মোটামুটি। তো আমার যে বাজেটটা ছিল আর কি, যে ফ্রেন্ডের সাথে 1,000 টাকা বাজেটটা আর কি মোটামুটি আর কি আশা করি ফুলফিল হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ দেখা হবে।